হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের আমার ইউটিউব চ্যানেল বি কোডে। এটা আমাদের পিএইচপি কোর্স রিলেটেড 43 টিউটোরিয়াল। আর এই কোর্সে আপনারা শিখবেন পিএইচপি এর অ্যারের দুইটা ফাংশন, অ্যারে মার্জ এবং অ্যারে কম্বাইন। এখানে দেখেন আমাদের কাছে দুইটা আলাদা আলাদা অ্যারের ভ্যারিয়েবল আছে, ভ্যারিয়েবল এ এবং ভ্যারিয়েবল বি। যেখানে আমরা ভ্যারিয়েবল এ তে তিনটা স্ট্রিং দিয়েছি এবং ভ্যারিয়েবল বি তে আরেকটা স্ট্রিং দিয়েছি। তো আমরা চাচ্ছি কি দুইটা ভ্যারিয়েবলের অ্যারের মধ্যে যে ভ্যালু আছে সে দুইটাকে আমরা মার্জ করতে, অর্থাৎ যোগ দিতে। ঠিক এমন ভাবে এখানে দেখেন আমাদের প্রথম ভ্যারিয়েবলের যে ভ্যালুগুলো আছে সেটা এখানে, এবং আমাদের দ্বিতীয় ভ্যারিয়েবলের ভ্যালুগুলো এখানে। তো এই দুইটাকে মার্জ করার জন্য পিএইচপির মধ্যে আমাদের আছে হচ্ছে তিনটা ফাংশন: অ্যারে মার্জ রিকার্সিভ এবং অ্যারে কম্বাইন। অ্যারে মার্জ কি করে, আমাদের ইন্ডেক্সড আর অ্যাসোসিয়েটিভ অ্যারে দুইটার মধ্যে এটাকে মার্জ করতে পারে অ্যারের ভ্যালুগুলোকে। অ্যারে মার্জ রিকার্সিভ হচ্ছে শুধু মাল্টি ডাইমেনশনাল অ্যাসোসিয়েটিভ অ্যারেতেই এটা কাজ করবে, এবং অ্যারে কম্বাইন হচ্ছে এটা শুধু ইন্ডেক্সড অ্যারেতেই কাজ করবে, যেমন কিনা এইখানে। তো আমাদের ভ্যালুটা যে প্রিন্ট করে দেখাবে মার্জ করে, সেটা হচ্ছে এখানের ইন্টেরিয়র অ্যারের মধ্যে কোনো ভ্যালু চেঞ্জ করবে না, সেটা হচ্ছে নতুন একটা ভ্যারিয়েবলের মাধ্যমে আমাদেরকে ভ্যালুটা প্রিন্ট করে দেখাবে। তো আসেন আমরা প্র্যাকটিক্যালি দেখি কিভাবে পিএইচপি এর মধ্যে আমরা অ্যারে মার্জ এবং কম্বাইন ফাংশন ইউজ করি। আমার এইচটিএমএল এডিটর একটা ফাইল ক্রিয়েট করেছি arrays.php, এবং সেই ফাইলের মধ্যে আমি দুইটা ভ্যারিয়েবল বানিয়েছি। এখানে ফ্রুট নামের, যেখানে আমরা চারটা ভ্যালু দিয়েছি, অরেঞ্জ, ম্যাঙ্গো, বানানা, অ্যাপেল। এবং আমরা আরেকটা ভ্যারিয়েবল বানিয়েছি ভেজি নামের, যেটাকে আমরা ভ্যালু দিয়েছি হচ্ছে ক্যারট এবং পি। তো এখানে আমাদের প্রথমে একটা নিউ অ্যারে নিয়ে নিব, এবং এর মধ্যে আমাদের দিব হচ্ছে অ্যারে মার্জ, আমাদের যে প্রথম ফাংশন সেটা। এবং এখানে আমাদের দুইটা প্যারামিটার আসবে, আমাদের যে ভ্যারিয়েবল দুইটাকে আমরা মার্জ করতে চাচ্ছি সেই ভ্যারিয়েবল, ফার্স্ট ভ্যারিয়েবলের নেম এবং সেকেন্ড ভ্যারিয়েবলের নেম। দেন এটাকে আমরা অ্যারের মাধ্যমে প্রিন্ট করব, তার জন্য আমরা ইউজ করব হচ্ছে প্রিন্টার। এখানে আমাদের যে ভ্যারিয়েবল আছে নিউ অ্যারে, সেটাকে আমরা প্রিন্ট করব। এখানে এটা ফরমেশন ঠিক রাখার জন্য আমরা এখানে ইউজ করব হচ্ছে পি ট্যাগ। দেন আমরা পি ট্যাগ ক্লোজ করে দিব। এবং সেভ করব। আমাদের ব্রাউজারে গিয়ে যখন ফাইলটা ওপেন করে দেখেন আমাদের কাছে আসছে দুইটা অ্যারের ভ্যারিয়েবলকে আমাদের মার্জ করে দেখাচ্ছে। এখানে দেখেন অরেঞ্জ, ম্যাঙ্গো, বানানা, অ্যাপেল, ক্যারট, পি। এখানে আমরা মাল্টিপল অ্যারেজও অ্যাড করতে পারি। এখানে দেখেন আমরা একটা ভ্যালু নিয়ে ভ্যারিয়েবলের নেম নিয়ে, যেমন কালার নামে। এখানে আমরা একটা অ্যারে দেই, অ্যারের মধ্যে আমরা আমাদের রেড, ইয়েলো এবং সেভ দিই। এখানে আমাদের কালার ভ্যারিয়েবলটা লিখে সেভ দিব। দেখেন আমাদের মাল্টিপল ভ্যালুগুলাও অ্যাড করে দিয়েছে। এখানে 0 থেকে 7 পর্যন্ত রেড, ইয়েলো, লাস্টে আমাদের এখানে অ্যাড হয়েছে। তো আমরা মাল্টিপল ভ্যারিয়েবলও এখানে মার্জ করতে পারি। তো আমাদের লাস্টের ভ্যারিয়েবলটা আমরা কেটে দিই। এখানে আমরা প্রথমে একটা কি দিয়ে দিই আমাদের অ্যাসোসিয়েটিভ অ্যারের জন্য, যেমন অরেঞ্জে আমরা দিলাম হচ্ছে এ, এবং বি দিলাম হচ্ছে ম্যাঙ্গোতে, সি দিলাম বানানাতে, এবং লাস্টেরটা আমরা দিয়ে দিয়েছি অ্যাপেলে, এবং সেভ দিব। এখানে আমাদের এখানে চারটার জন্য চারটা কি এসে পড়েছে, এ বি সি ডি, এবং অ্যাসোসিয়েটিভ অ্যারের মধ্যে সেটা আমাদের দেখাচ্ছে ভ্যালুগুলো অরেঞ্জ, ম্যাঙ্গো, বানানা, অ্যাপেল। তো এখানে চাইলে আমরা যদি সেকেন্ড ভ্যারিয়েবলেও আমরা একটা ভ্যালু দেই এবং এটাকে আমরা অ্যাড করি, সেটাও সেম কাজ করবে। আমরা মাল্টিপল অ্যারেস গুলোকে অ্যাড করতে পারি। এখানে দেখেন আমাদের লাস্টের দুইটাতেও একটা ভ্যালুর মধ্যে কি এসে পড়েছে, এফ এবং জি। তো এখন সেকেন্ড যে ভ্যারিয়েবলটা আছে আমাদের এফ, এই ভ্যারিয়েবলের যে কিটা আছে সেই কিটাকে যদি আমরা বি দিয়ে দিই, আমাদের ফার্স্ট ভ্যারিয়েবল ফ্রুটের কি এর সাথে সেকেন্ড, তো করবে কি, এটার যে ভ্যালুটা আছে ম্যাঙ্গো, সেটাকে এটা ক্যারটের সাথে রিপ্লেস করে দেবে। কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ দিয়েছি, আমাদের এখানে ক্যারটের সাথে এটা রিপ্লেস করে দিয়েছে।
তো এখন আমাদের যে অ্যাসোসিয়েটিভ অ্যারে আছে এটার মধ্যে আমরা একটা নিউমেরিক ভ্যালু অ্যাড করতে পারি। এখানে দেখেন আমরা দিয়েছি হচ্ছে 55, দেন কমা দিয়ে আমরা দিয়েছি হচ্ছে 65 এবং সেভ দিয়েছি। দেখেন আমাদের এখানে প্রথমে আসতেছে আমাদের প্রত্যেকটার কি গুলো জি পর্যন্ত, দেন আমাদের আসতেছে হচ্ছে 0 ইন্ডেক্সে 55, দেন 1 ইন্ডেক্সে 65। এখন এখানে আমাদের যে দুটো ভ্যালু আছে দুটাকে আমরা ডিলিট করে দেই। দেন আমরা চাচ্ছি আমাদের যে প্রথম ভ্যারিয়েবল ফ্রুটের মধ্যে ম্যাঙ্গোটা আছে সেটা যে কি এবং এটার কি সেম। তো আমরা চাচ্ছি যে প্রথম ভ্যারিয়েবলের ভ্যালুটাই থাকবে, দ্বিতীয় ভ্যারিয়েবলের যে ভ্যালুটা আছে সেম কিতে সেটা চেঞ্জ হবে না, আর বরঞ্চ সেটার বদলে আমাদের এই ম্যাঙ্গোটাই প্রিন্ট হবে। তার জন্য এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এটাকে কমেন্ট করে দিই এবং এখানে আমরা হচ্ছে নিউ অ্যারে এবং এর মধ্যে আমরা কি করব, আমাদের যে ভ্যারিয়েবল আছে ফ্রুট সেটার সাথে আমরা অ্যাডিশন করে দিব আমাদের যে ভ্যারিয়েবল আছে ভেজি সেটা। এটা কি করে, সেম মার্জের কাজই করে এবং সেভ দিব। এখানে দেখেন আমাদের যে প্রথম ভ্যারিয়েবলের ভ্যালুটা আছে বি ম্যাঙ্গো সেটাই আছে, বরঞ্চ ভেজিতে যেই ভ্যালুটা আছে ক্যারট সেটা আসতেছে না। তো পিএইচপির মধ্যে আমরা এভাবে এটাকে মার্জ করতে পারি। তো এখন আমাদের এই লাইনটা ডিলিট করে দেই, এটাকে আনকমেন্ট করে আমাদের নেক্সট যে ফাংশনটা আছে অ্যারে মার্জ রিকার্সিভ সেটা দেখি। এটা হচ্ছে আমাদের মাল্টি ডাইমেনশনাল অ্যাসোসিয়েটিভ অ্যারের জন্য কাজ করে। এখানে এটা করবে কি, আমাদের যে বি নামের কি আছে সেম কি, এটা করবে কি যে বি নামের কিটা সেম কি আছে সেটা বি এর জন্য আলাদা একটা অ্যারে ক্রিয়েট করে দিবে। এখানে দেখেন আমি যদি এখানে সি দেই, এখানে আমাদের যে বি আছে কিটা যে ভ্যালু ম্যাঙ্গো এবং সেম বিটা আছে এখানে তার যে ভ্যালু ক্যারট, এটা করবে কি আমাদের রিকার্সিভ ফাংশনের মধ্যে এই বি এর মধ্যে আলাদা একটা অ্যারে ক্রিয়েট করে দিবে সেম কি এর জন্য। এখানে দেখেন আমি যখন কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়েছি, আমাদের এ বি ভ্যালুটা সেমই আছে অরেঞ্জ ম্যাঙ্গো, কিন্তু আমাদের যখন ম্যাঙ্গোতে আসতেছে তখন আমাদের এখানে বি এর মধ্যে আসতেছে হচ্ছে একটা অ্যারো এবং অ্যারের মধ্যে আসতেছে আমাদের দুইটা ভ্যালু ম্যাঙ্গো এবং ক্যারট। এখানে দেখেন সেম কাজটাই আমাদের সি এর ক্ষেত্রে হচ্ছে, যখনই আমাদের সি আসতেছে তখনই আমাদের এখানে একটা অ্যারে আসতেছে এবং অ্যারের মধ্যে আমাদের দুইটা ভ্যালু দেখাচ্ছে বানানা এবং পি। বেসিক্যালি এই দুইটাই ফাংশন ছিল আমাদের অ্যারে মার্জ এবং অ্যারে মার্জ রিকার্সিভ। তো আমাদের লাস্ট ফাংশন দেখবো আমরা, সেটা হচ্ছে অ্যারে কম্বাইন। তার জন্য আমি আমাদের এই পুরন দুটা ভ্যারিয়েবল ডিলিট করে দিই এবং আমাদের নিচে যে আমি একটা আলাদা ভ্যারিয়েবল বানিয়ে নিয়েছি নেম নামের সেটা এখানে প্রিন্ট করি এবং যে এজ নামের আছে সেটা এখানে প্রিন্ট করি। এখানে আমাদের নেম নামের ভ্যারিয়েবলের অ্যারের মধ্যে তিনটা নাম দিয়েছি আবিদ মোহাম্মদ সালমান এবং আমাদের এজ নামের ভ্যারিয়েবলের মধ্যে আমরা তিনটা অ্যারে দিয়েছি 35, 65, 32। তো আমাদের অ্যারে কম্বাইন কি করবে, আমাদের প্রথম যে ভ্যারিয়েবলটা আছে সেই ভ্যারিয়েবলটা দ্বিতীয় ভ্যারিয়েবলের ভ্যালুর কি হিসেবে কাজ করবে, অর্থাৎ একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে হিসেবে এটা ওয়ার্ক করবে। আবিদ কি হবে হচ্ছে 35 এর, মোহন কি হবে 65 এর এবং সালমান কি হবে হচ্ছে 32 এর। তো আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ দিব এবং এখানে আমাদের যে দুইটা নাম আছে সে দুইটা নাম দেই নাই, তার জন্য আমাদের এরর আসছে। তো আমরা এখানে দেবো হচ্ছে নেম এবং আমাদের এজ এবং সেভ দিব। দেখেন আমাদের প্রত্যেকটা ভ্যারিয়েবল প্রথম ভ্যারিয়েবলের যে ভ্যালুটা আছে প্রত্যেকটা ভ্যালু আমাদের একটা কিতে আকারের একটা কি আকারে অ্যাসাইন হয়েছে, যেটা হচ্ছে পরের ভ্যারিয়েবলের ভ্যালু হিসেবে। তো এভাবেই আমরা একটা পিএইচপির মধ্যে অ্যারে মার্জ, অ্যারে কম্বাইন এবং অ্যারে মার্জ রিকার্সিভ ফাংশন ইউজ করে যে কোনো অ্যারে বা মাল্টিপল অ্যারেকে আমরা মার্জ করতে পারি। তো নেক্সট ভিডিওতে আমরা দেখবো হচ্ছে অ্যারে স্লাইস ফাংশন। তো ভিডিও দেখতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলের সাথে থাকতে আমাদের সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।